থাকে একদিনে 4টে রিসেপশন ব্রাইড, আর তাও আবার 4টার মধ্যে রেডি করাতে হবে সবাইকে লোকেশনে গিয়ে। সেটা জানি সবাই একটু অবাকই হলে কথাটা শুনে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে জয়াকে নিয়ে আসছিলাম নূপুরদের বাড়ি, কারণ নূপুরকেও ফেসবুকে দেখে আর জয়া আমার ফেসবুক ফ্রেন্ড থেকে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, বলতে পারো বেস্ট ফ্রেন্ড। তো আমাদের গ্রামে ছিল বিয়ে, মানে 2টা দাদার একসাথে। তো আমরা নূপুরদের বাড়ি থেকে সোজা চলে আসি মানে বিয়ে বাড়ি। দেখি যেহেতু বর বউ চলে আসলো, আর দেখে তো বেশ ভালোই লাগছিল, যেহেতু 2টা বউ 2টা বর। তো এইদিকে আমি কয়েকটা রিচুয়ালস ওদের দেখছিলাম। তো দেখার পর তারপর সবাই মিলে আমরা চলে আসি বাড়িতে, তার কারণ আমাদের আবার যেতে লাগবে আমাদের কাজে। তো আমাদের ডেকোরেশন দাদা চলে আসছে। বিয়ে বাড়ি থেকে বাড়ি আসার পর রান্না বান্না করে দেন চান টান করে খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার বান্ধবী যাবে, মানে জয়া যাবে, ওর লোকেশন ছিল তরঙ্গপুর থেকে ভিতরে। তো ওরা ওদের মতো কাজে এখন যাবে, আর আমরা আমাদের মতো যাব। তো আমাদের প্রথম লোকেশন ছিল হরিরামপুর থেকে বেশ খানিকটা ভিতরে, খারুয়া বলে একটা জায়গার নাম আছে, উভল খারুয়া। তো সেখানে আর আমাকে দেখতে পাচ্ছ এখনও পুরো চিল মারছি, তার কারণ তখন অব্দি মানে আমার ব্রাইড আমাকে ফোন করে বলছে 11টার দিক। তখন আমরা খেতে বসি যে তুমি কোথায়, তাড়াতাড়ি আসো, কারণ ওকে টাইম দেওয়া ছিল 11টায়। আমি ওকে বুকিং করার সময় বলে দিই যে পাক্কা 11টায় যদি না বসো আমি কিন্তু ওখান থেকে চলে আসবো, তার কারণ আমি বুকিংটা নিতে চাইছিলাম না আর ও আমার কাছে সাজবে। তো সেই কারণে আমিও অনেক প্রথমে ভয় পাইছিলাম, কারণ রিস্কি একটা ব্যাপার হয়ে যাচ্ছে, যেহেতু 4টে ব্রাইড পরপর, তাও আবার লোকেশনগুলো অনেকটাই দূরে দূরে। তো যাই হোক, দিনটি ভালোই কেটেছে আর ভালোভাবে সবাইকে টাইম মতো রেডি করাতে পেরেছি, এটাই অনেক। তো ফার্স্ট ব্রাইড ছিল আমার পারুল, আর পারুলের কাছে শুনে নেবা যে ওর কিরকম লাগলো আমার কাছে সেজে। পছন্দ হয়েছে তো? আর সত্যি কথা বলতে ব্রাইডের মন মতো সাজিয়ে দেওয়ার পর যা লাগে না, মানে আমাদেরও ভালো লাগে যে ব্রাইডকে না মনের মতো করে তাদের লুক বা পছন্দ অনুযায়ী আমরা রেডি করতে পেরেছি। তো ওখানে ছিল 2টো পার্টি মেকআপ, রূপাদি সাথে গিয়েছিল অবশ্য। তো রূপাদি আর আমি ওখানে ছিলাম, আর কুমারেশ আর হচ্ছে টুম্পাকে পাঠিয়ে দিয়েছি সেকেন্ড লোকেশনে যাওয়ার জন্য। তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়ার পর ভাই বলছে যে একটা শর্টকাট রাস্তা আছে, 14 কিলোমিটার হবে এখান থেকে রানীপুরে যাব। মানে যেহেতু আমাদের সেকেন্ড লোকেশন ছিল রানীপুরে, আর যারা রানীপুর কলেজে পড়ো তারা তো সবাই প্রজিৎ দাদাকে চিনোই, মানে অনলাইনে দোকান, মানে রাস্তার সামনে যে দোকানটা অনেকেই হয়তো চিনবে। তো মানে তার বিয়ে ছিল আর তার দাদার একসাথে। আর তোমাদের কি বলি, মানে সেই লেভেলে টেনশন হচ্ছিল। আর সবাইকে একটা কথাই বলবো, যদি হাতের স্পিড না থাকে তাহলে সবাই মানে আমার মতো 4টা 3টা ব্রাইড একদিনে নিও না, পুরো হেডেক নিতে হয়, মাথা খারাপ হয়ে যায়। তো আমরা ওখানে 2টো ব্রাইডকে রেডি করানোর পর আমরা ভিডিও ক্লিপ কিচ্ছুই নিতে পারিনি সেরকম ওখানে। দেন আমরা বেরিয়ে পড়ি, মানে চলে আসি থার্ড লোকেশনে। আর থার্ড লোকেশন ছিল ভক্তিপুরে, মানে ভক্তিপুর থেকে একটু আগে বলা যেতে পারে বেরোইলে। আর তোমরা এই যে দেখতে পাচ্ছ মিষ্টি ব্রাইড, একদমই ও শান্তশিষ্ট একজন। তো যাই হোক, তো ওর একটা ক্লিপ আমি নিয়ে নিই, আর আমি পরে যে ভিডিওর ক্লিপটা নিয়েছিলাম সেটা রূপাদির ফোনে। তো মানে সেরকম ক্লিপ নিতে পারিনি, আমার ফোনে একটু খালি নিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিছু বল। হ্যালো গাইস, আজকে আমি লাইট বেল পেয়ে গেছি আর গৌতম আমাকে লাইট বেল করেছে। তো যাই হোক, ওখানে ব্রাইডকে রেডি করানোর পর দেন আমরা স্টেজে চলে আসি। আর যেহেতু ব্রাইড আর সাজানো ছিল না, আর আমরা আবার যাবো রানীপুরে, তার কারণ ওখানে আমাদের পার্টি মেকআপ ছিল, ওরা তখনই করতে চাইছিল আর আমাদের হাতে সময় ছিল না, কারণ আরেকটা ব্রাইডকে আমরা রেডি করাতে যেতে হবে। তো সেই কারণে আমরা ওখানে রেডি করিনি, আর ওদেরকে বলি যে আমরা ওখান থেকে রেডি করে আবার চলে আসবো। তো কুমারেশ ওখানেই ছিল। তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে চলে আসলাম আমরা আবার রানীপুরে সেকেন্ড লোকেশন। এখানে 2টো ব্রাইড ছিল বলেই মানে 4টে ব্রাইডকে সাজাতে পেরেছি, নাহলে তো পুরো চাপ হয়ে যেত, সেটা তোমরা জানোই। তো ব্রাইডগুলো আজকের ব্লগে তোমাদের কেমন লাগলো, কোনটা ব্রাইডকে বেশি সুন্দর লাগছে বা তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা তোমরা আমাকে বুকিং করতে চাইছো অবশ্যই কন্টাক্ট করতে পারো। ওখানে ছবি কয়েকটা ভিডিও করে নেওয়ার পর দেন চলে আসে বাড়ি, কারণ আমাদের গ্রামে বিয়ে লাগছে। তোমাদের তো প্রথমেই দেখালাম। তো দাদা আর মানে দাদাদের রিসেপশন ছিল। তো আমরা ওখানে গিয়ে দেখি যে নূপুর আর রুম্পা সবাই চলে আসে এক কথায়। তো তারপর আর কি আমরা ভিডিও ক্লিপ নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টি বৌদিকে, মানে এটা হচ্ছে বড় বৌদি। মানে কি হচ্ছে? টানাটানি টানাটানি গাইস, কি এটা, কি এটা? ও মাই গড, কে পারে? শাশুড়ি বিয়ে নাকি? ওহো, ও গাইস আমি একটু। আর অনেকে জানবে নূপুর আমি থাকলে অনেক মানে খুনসুটি টাইপের হয়। তো তারপর আর কি এদিকে আমরা বৌদির সাথে কথা বলছিলাম, অনেক আড্ডা দিচ্ছিলাম।